বন্ধুরা, এই মন্দিরটি পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি হলেও এটা কিন্তু কোনো জগন্নাথ দেবের মন্দির নয়। এটা হলো হাওড়া জেলার ডোমজুড়ে অবস্থিত ইস্কন মন্দির বা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এই সুন্দর মন্দিরটাই ঘুরে দেখবো আজ, আর জেনে নেব মন্দিরটা ঠিক কোথায় অবস্থিত, কিভাবে আসবে এখানে, মন্দির কখন কখন খোলা থাকে, ভোগ প্রসাদের কুপন মূল্য কত, ভোগ কখন খাওয়ানো হয়, এখানে কি রাত্রিবাসের কোনো ব্যবস্থা আছে, সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলে এসেছি ডোমজুড় ইস্কন মন্দির তথা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। বাঁদিকে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই পড়বে মেন রোড। কিভাবে আসবে এই মন্দিরে সেটা একটু বাদেই বলছি। মন্দিরের নিজস্ব গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে। বাইক পার্কিং 10 টাকা, আর 4 চাকা হলে পার্কিং ফি 50 টাকা দিতে হবে। এখানে দেখো মন্দিরের বিভিন্ন টাইম গুলো দেওয়া আছে, যেমন মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। এছাড়াও বিভিন্ন রকম আরতির টাইম গুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এই ইস্কন মন্দিরে দুপুরবেলা ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। সেই মহাপ্রসাদের কুপনটা সকাল 8টার মধ্যেই সংগ্রহ করতে হবে, মূল্য 80 টাকা। কারো যদি আসতে দেরি হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটাতে কল করে কুপনটা বুক করে নিতে পারো। আর হ্যাঁ, ভোগ প্রসাদ খাওয়ানো হয় বেলা 1:30টা নাগাদ। মন্দির চত্বরটা কিন্তু বেশ বড়। এই ফাঁকা জায়গাতে এই গাড়ি পার্কিংটা করতে হবে। পাশেই আছে জুতো রাখার জায়গা, জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না। এখানে আছে টুকিটাকি কিছু দোকানপাটও। একটু এগিয়ে ডান দিকে দেখলাম একটা সিঁড়ির মতো করা আছে, এবং সিঁড়ির উপরে আছেন প্রভু রাম, লক্ষ্মণ ও সীতামা। টুকিটাকি দোকানপাটের সাথে আছে একটা ডিভোশনাল গিফট শপ, মানে ঠাকুর দেবতা ও পুজো আচ্ছা সংক্রান্ত বিভিন্ন দ্রব্যাদি পাওয়া যায় এখানে। এই জায়গাটা দেখে আমার বেশ ভালো লাগলো, চলো দেখাই তোমাদের। তার আগে ডান দিকে চোখে পড়লো একটা দোলনা, মনে হয় মূলত বিকালের পরে চালানো হয় এটি। মূল্য 10 টাকা প্রতিজন। সামনে এটা হলো পরিক্রমা মন্দির, এবং এখানে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। এখানে লেখা আছে দেখলাম, এই পরিক্রমা মন্দিরে প্রবেশ করার আগে একবার এই কথাটা বলতে হবে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এবার এই যে গোল গোল পাথরগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রতি পাথরে দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। টোটাল 108টি গোল গোল এই পাথর আছে, অর্থাৎ 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়ে যাবে পুরোটা প্রদক্ষিণ করলে। ছোট জায়গার মধ্যে এই উদ্যোগটি আমার দারুণ লাগলো। সামনে এবার মূল মন্দিরের চূড়াটি দেখো, অনেকটাই পুরীর জগন্নাথ ধামের মতো দেখতে, তাই না? আর মন্দিরটি দ্বিতল বিশিষ্ট হওয়ায় অনেক দূর থেকেও মন্দিরের এই চূড়াটি দেখা যায়। মূল গর্ভগৃহের দিকে ওঠার আগে এই লেখাটা একটু দেখাই তোমাদের। এখানে অনেক রকম ভাবে সেবা ও ভোগ নিবেদন করার ব্যবস্থা আছে। সেগুলোর কোনটার জন্য কিরকম মূল্য ধার্য করা আছে সেগুলো তো দেখতেই পাচ্ছ। চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে আছে মূল গর্ভগৃহ, সেদিকটা একটু পরে যাচ্ছি। তার আগে বাঁদিকে চোখে পড়লো একটা শিব মন্দির। মন্দিরের উপরে রয়েছে গরুড় দেবতার একটি মূর্তি। এই মন্দিরে অন্নপ্রাশন, জন্মদিন, ভিত পুজো, গৃহপ্রবেশ, বিবাহ, শ্রাদ্ধযজ্ঞ, গাড়ি পুজোও সম্পন্ন করা হয়। নিচে ডেসক্রিপশন বক্সে এই মন্দিরের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম,
কারো দরকার হলে যোগাযোগ করে নিতে পারো। শিব মন্দিরটা বেশ খোলামেলা ও সাথে আছে একটা বজরংবলীর মূর্তি। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে আগে বোটিং এরও ব্যবস্থা ছিল, ছিল একটা ছোট্ট জলাশয়, তবে মেইনটেনেন্সের অভাবে সবই এখন অকেজো হয়ে পড়ে আছে। এবার মন্দিরের পিছনের দিকটা একটু দেখাই তোমাদের। বেশ সুন্দর। বলে রাখি, এই মন্দিরে রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে, তাও আবার মাত্র 300 টাকায়। রুমের সাথে থাকবে অ্যাটাচ বাথরুমও। তবে যাদের খুবই দরকার বা অনেক দূর থেকে যদি কেউ যায় তবেই তাদেরকে রুম দেওয়া হয়। ওই যে দেখো, দেখা যাচ্ছে ডোমজুড়ের খুবই ফেমাস নীলাঞ্জনা পার্ক। এই মন্দিরের জাস্ট 1 মিনিট দূরেই অবস্থিত এই নীলাঞ্জনা পার্ক। আমি অলরেডি সেই পার্কের ডিটেলস ভিডিও বানিয়েছি, ইচ্ছা হলে দেখে নিতে পারো, নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। চলো এবার মূল মন্দিরে প্রবেশ করি। 4টে বাজতে জাস্ট কয়েক মিনিট বাকি, তাই গর্ভগৃহের দ্বার এখনো খোলা হয়নি। তবে গর্ভগৃহের পাশেই চোখে পড়ল আন্তর্জাতিক ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপদের একটি পূর্ণাঙ্গ মূর্তি। মূর্তিটি এতটাই নিখুঁতভাবে বানানো হয়েছে যে মনে হচ্ছে যেন স্বয়ং প্রভুপদ জীবন্ত বসে আছেন এখানে। অপূর্ব অপূর্ব সুন্দর। চারটে বাজে, খুলে যাচ্ছে গর্ভগৃহের দ্বার। ভিতরে অধিষ্ঠানরত শ্রী শ্রী রাধাকৃষ্ণ। যেমন সুন্দর সিংহাসন তেমন সুন্দর বিগ্রহ। পুরো গর্ভগৃহটাই দারুণ ভাবে সাজানো। দাঁড়াও, আরো ভালো করে সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। এই রাধাকৃষ্ণের মন্দিরে আসাটা কিন্তু একদম সহজ। হাওড়া থেকে আমতা লোকাল ধরে নামতে হবে ডোমজুড় স্টেশনে। ট্রেন ভাড়া 10 টাকা, আর সময় লাগবে 1 ঘন্টার মতন। তারপর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পেয়ে যাবে টোটো বা অটো। বলতে হবে ইস্কন মন্দির যাব বা নীলাঞ্জনা পার্ক যাব বললেও হবে, কারণ পার্ক ও মন্দির একদম পাশাপাশিই অবস্থিত। এছাড়া ডোমজুড় স্টেশন থেকে যদি হেঁটে আসতে চাও তাহলে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। ডোমজুড়ের এই ইস্কন মন্দিরে তোমরা কি কখনো এসেছো? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।